ওয়েলকাম সবাইকে। প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2026 ইংরেজি প্রশ্ন ক্লাস 5-এর এনবিপির সেট নিয়ে চলে এসেছি। তোমরা যার যার প্রয়োজন সেটা তারা অবশ্যই ভিডিওটি দেখবে, যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটি স্কিপ করবে। এনবিপির প্রশ্ন অনেক স্কুলেই আসে, যারা আইডিয়া পাবে এখান থেকে এরকম ধরনের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে পরীক্ষার জন্য। চলো দেখা যাক প্রশ্নে কি রয়েছে। প্রথমে রয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, মানে এই যে টেক্সটটুকু রয়েছে এইটুখানি পড়তে হবে, এই যে বেশি নয়, একদম এইটুখানি পড়তে হবে এবং এখান থেকেই উত্তর খুঁজে খুঁজে নিয়ে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো রয়েছে কি, at 11:30 a.m. Hillary and Norgay reached the summit of Mount Everest. Hillary reached out to shake Norgay's hand, but Norgay gave him a hug in return. তো এই যে রয়েছে এটা তোমরা পড়তে পারবে, সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। চলে আসবো আমরা প্রশ্নগুলোতে কি রয়েছে সেটা দেখতে। এখানে রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, যা যা রয়েছে সেখান থেকে সঠিকটা বাছতে হবে। একটাই রয়েছে এরকম প্রশ্ন। অ্যাট দ্য টপ দে হ্যাড ডিফিকাল্টি ইন ওয়াকিং, সিইং অর ব্রিথিং। তাহলে অ্যাট দ্য টপ কি রয়েছে দেখো এখানে, তো রিচ সামিট মাউন্ট এভারেস্ট, রিচড আউট শেখ নর্গে বাট নর্গে গেভ হিম আ হাগ, তো এটা রয়েছে। তারপরে দিল অক্সিজেন সাপ্লাই, দে স্পেন্ড দেয়ার টেকিং ফটোগ্রাফি অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তাহলে এই যে অক্সিজেন সাপ্লাই কম রয়েছে তো ব্রিদিং ডিফিকাল্টি হবে, ব্রিদিংয়ে ঠিক হবে। তারপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে রয়েছে এ হিলারি অ্যান্ড নর্গে রিচড অ্যাট দ্য সামিট অ্যাট 11:30 a.m. Hillary wanted to shake hands, but Norgay gave him a hug in return. এরকম যে উত্তর এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে লেখা যাবে, অসুবিধা নেই। তারপরে রয়েছে দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ, তারা সামিটে সামান্য সময়ই ছিল কারণ তাদের অক্সিজেন সাপ্লাই কম ছিল। তাহলে লো অক্সিজেন সাপ্লাই, বিকজ অফ লো অক্সিজেন সাপ্লাই। দে স্পেন্ড দেয়ার টাইম ইন, কোথায় কাটিয়েছিল, দে স্পেন্ড দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফি অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এইটুকুই হবে। তারপরে চলে আসবো আমরা পরের প্রশ্নে। সি দাগে রয়েছে, সি এবং তারপরের প্রশ্ন একবারেই দেখে নিই। সি দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হোয়াট দ্য হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। হিলারি সামিটে পৌঁছানোর পরে কি করেছিল। তারপরে এই টেক্সট যে রয়েছে সেই টেক্সট থেকেই বুঝে নিয়ে উত্তরটা লিখতে হবে। হাউ লং ডিড হিলারি অ্যান্ড নর্গে রিমাইন অ্যাট দ্য সামিট, তারা কতক্ষণ উপরে ছিল। তারপরে দুই দাগে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরালস। তো আন্ডারলাইন করতে হবে সিঙ্গুলার নাম্বার, প্লুরালগুলো সার্কেল করতে হবে। দেয়ার আর মেনি স্টার্স, তাহলে স্টার্সের নিচে এটা প্লুরাল নাম্বার রয়েছে, তো প্লুরালটাকে সার্কেল করতে হবে। মেনি ইন দ্য স্কাই, স্কাইটা আমাদের নিচে আন্ডারলাইন করতে হবে। তারপরে মাই পেন্সিল ইজ ব্ল্যাক, তাহলে পেন্সিল, এখানে পেন্সিলটা একটাই হবে, সেক্ষেত্রে এটা আন্ডারলাইন করতে হবে। তারপরে রয়েছে দ্য দেয়ার আর বাফেলোস, অনেকগুলো বাফেলো রয়েছে, তাহলে সেখানে এটা কি করতে হবে, এটা সার্কেল করতে হবে। হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড, তো বুকে একটা আন্ডারলাইন করতে হবে কারণ একটা রয়েছে, আর হ্যান্ডও একটা আন্ডারলাইন করতে হবে। বেবি মানে অনেকগুলো বেবিসকে বোঝাচ্ছে, তো এটা আন্ডারলাইন করতে হবে, এই সার্কেল করতে হবে। এবং হোয়েন দে আর হাংরি, তো এটুকুই করতে হবে। এ ফক্স, সেক্ষেত্রে কি হবে, একটা রয়েছে ফক্স, তলায় দাগ দিতে হবে, এবং অটা হেনের তলায় দাগ দিতে হবে, এভাবেই হয়ে যাবে। চলে আসবো পরের পৃষ্ঠায়। প্রথমেই ট্রু ফলস রয়েছে, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস। কথাকলি ডান্স অর্গানাইজড ইন নর্দার্ন ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়ায় কথাকলি ডান্স হয়, এটা ঠিক না ভুল তোমরা জানো, তোমরা অবশ্যই ট্রু ফলস লিখতে পারবে। রাহুলস ফাদার ডাজ নট লাইক স্পোর্ট অ্যান্ড গেমস, রাহুলের বাবা স্পোর্ট আর গেম পছন্দ করে না, এটা ট্রু ফলস কিনা লিখবে। তানসেন ওয়াজ গ্রেট ভোকালিস্ট, তানসেন ভোকালিস্ট ছিল কিনা সেটা লিখতে হবে। ইন 1983 ওয়ার্ল্ড কাপ ম্যাচেস আর প্লেড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে খেলা হয়েছিল কিনা সেটা তোমরা ট্রু অথবা ফলস লিখবে। তো তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এখান থেকে বক্স থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এই যে চারটে রয়েছে আর এখানেও চারটে থেকে বাঁচতে হবে। সৌরভ গাঙ্গুলি হ্যাজ গ্রেট ড্যাশ অল ওভার ইন্ডিয়া, গ্রেট পপুলারিটি, প্রথমটা হবে পপুলারিটি বলে দেওয়া হলো,
বি দেখে দ্য ড্যাশ ইন ইংল্যান্ড ইজ সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লুমি, তাহলে ওয়েদার ইন ইংল্যান্ড, দ্য ওয়েদার ইন ইংল্যান্ড এটা হবে। সি দেখে আওয়ার ব্যাটসম্যান পুট আপ এ ব্রেভ ড্যাশ এগেনস্ট দ্য অপোনেন্টস, পুট আপ এ রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য অপোনেন্টস, দ্য ফুটবলার স্টান্ড দ্য অডিয়েন্স বাই হিজ স্কিল, তাহলে এইটা স্টান্ড হবে। চলে গেল আমাদের তারপরের প্রশ্নে আসি 5 দাগে। 5 দাগে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ ফলোয়িং ওয়ার্ডস, এই যে ডিউটি দিয়ে নিজের বাক্য রচনা করতে হবে। ডিউটি, তাহলে মাই ফাদার ওয়েন্ট টু ডিউটি, আমার বাবা ডিউটিতে গেছে। অথবা গ্রেট, গ্রেট মানে মহান, নেতাজি ইজ এ গ্রেট ম্যান, এটা লিখতে পারো। তারপরে 6 নাম্বার দাগে এটা রয়েছে গুজ, চেঞ্জ দ্য জেন্ডার, তাহলে গুজ হলো গিয়ে হাঁসকে বোঝায়, আর হর্স এটার লিখবে। তারপরে চলে আসবে চেঞ্জ দ্য নাম্বার অফ ফলোয়িং ওয়ার্ডস, রূপ, অর্থাৎ যদি সিঙ্গুলার থাকে প্লুরাল করতে হবে, প্লুরাল থাকলে সিঙ্গুলার করতে হবে। তাহলে রূপস হবে। শিপ তোমাদের প্লুরাল নাম্বারে লিখতে হবে, বেঞ্চ প্লুরাল নাম্বারে লিখতে হবে, এবং মোনার্ক এটাও প্লুরাল নাম্বারে লিখতে হবে। প্রশ্ন এ পর্যন্তই, তোমরা উত্তরগুলো অবশ্যই করে নেবে এবং এগুলোই প্র্যাকটিস করবে, ভালো করে মুখস্থ করে পরীক্ষা ভালো করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো, এবং যদি উত্তরগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে উত্তরগুলো প্রয়োজন, তাহলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে এর উত্তরগুলো করে দেবো, এবং সেটা হবে বাকি প্রশ্নগুলো আপলোড করার পরে। ধন্যবাদ।